ছেলেকে আতঙ্কবাদী সাজিয়ে দিয়েছে, আমার ছেলেকে আতঙ্কবাদী সাজিয়ে দিয়েছে। এগুলো শুনছি মোবাইলে টিভিতে দেখাচ্ছে আমার ছেলেকে। 2 মাস আগে এসেছিল আমার ছেলে রমজান মাসে রোজা করার লেগে বাড়ি আসতে চেয়েছিল। এর মধ্যে কে আমার ছেলেকে কে বললো এরপর আতঙ্কবাদীতে নাম দিয়ে দিয়েছে। না, কোনো কথা হয়নি। কেন কেন ধরলো, কি শুনেছে? শুনেছি নাকি আতঙ্কবাদী কেস দিয়েছে, আমি জানি না কেন ধরেছে না ধরেছে। আপনার সঙ্গে তো থাকতেন, আপনার বাড়িতে আসতেন, আপনার সঙ্গে কোন গল্প করেছে? না, কোনোদিন কিছু গল্প করেনি। কি কি বলেছিল আপনাকে, মানে আপনার সঙ্গে শেষবার কি কথা হয়েছিল? আমার সাথে বললো যে আমি বাড়ি আসছি রোজাতে, রোববার কথা হয়েছে, আমাকে বললো যে আমি বাড়ি আসছি। স্বভাবে কোনো পরিবর্তন দেখেছেন? না, আমি কিছু পরিবর্তন দেখিনি। বাড়ি যখন আসতো তখন ফোনে কার কার সাথে কথা বলতো কিছু জানেন? না, আমি জানি না। ফোনে কথা বলতো? ফোনে এমনি সাধারণ এমনি আমার গ্রামের লোকের সাথে কথা বলতো, এমনি বাইরের যে কোনো কারোর সাথে কথা বলতো না, আমি জানি না। কলকাতা থেকে ফোন আসতো? না। বলছি আপনার স্বামী কত টাকা করে পাঠাতো মাসে? কলেজে কাজ করতো, কত টাকা করে পাঠাতো? আমাকে কোনো মাসে 5,000, কোনো মাসে 10,000 এরকম করে পাঠাতো। এখন কি চাইছেন আপনারা? আমরা চাইছি আমার স্বামীকে নির্দোষ প্রমাণ করুন। আমার নির্দোষ স্বামী, আমার স্বামী কিছুই জানে না, আমার স্বামী নির্দোষ, আমার স্বামী একবারে সাদা দয়ালু আমার স্বামী। দিল্লি পুলিশ কিছু জানিয়েছে আপনাদেরকে? আমার স্বামী আমি দিল্লি পুলিশ জানিয়েছিল কি জানিয়েছে? যে আপনার স্বামীকে গ্রেফতার করেছি। ফারুক যেরকম মাটির মানুষ থাকে সেরকম ফারুক মানুষ। কেউ যদি একটু দয়া করে কোনো কথা বলে, একটা যদি ভিক করতে আসে, পকেটে পয়সা যেটি থাকবে একটু দয়া করে বললেও ফারুক দিয়ে দিবে। আপনারা কি মনে করছেন ভারতের যে ঘটনা ঘটলো? আমরা তো ভাবতেই পারি না, কি মনে করব, কাকে সন্দেহ করবো? আমরা তো কোনোদিন গল্পও শুনিনি, তো কি গল্প করবো? যেরকম মানুষ খাটতে যায় সেরকম খাটতে যায়। বলছি ওর সাথে একজন বাংলাদেশি কেউ ধরেছে বলছে, আপনারা কি জানতেন যে কোনো না বাংলাদেশি না থাকতো ওখানে? না, আমরা কোনোদিনই জানি না। আমরা কি করে জানবো? বলেননি তো আমরা কি ভাববো? আমরা জানি যে খাটতে যায়, আর ও তো বলেনি, ও তো জানিছে। আমরা জানছি যে খেতে আসছে, কোনো খাটতে খারাপ যাই। সঙ্গে পড়ে গেছিল মনে করছেন? না না, ভালো ছেলে খারাপের সঙ্গে কেন পড়বে? ভালোর সঙ্গে ভালোই থাকে। বাড়ি কতদিন আগে এসেছিল? বাড়ি মানে 2 মাস আগে থেকে গেছে, এর আগে আর আসেনি। বলেছিল আগে আমি রোজার মাসে বাড়িতে থাকবো। এখানে লেখাপড়া করে, বাচ্চাটাকে দেখি, কিন্তু বাইরে কি করে ওটা আমরা দেখি না। কিসে পড়াশোনা করতো না বাইরে খাটতো? না, পড়াশোনা করতো। কিসে পড়তো? কোন ক্লাসে পড়তো? আমি উচ্চ মাধ্যমিক দেখেছি, তারপরে আমাদের সঙ্গে তার ওরকম ই নাই। শিক্ষিত ছিল? হ্যাঁ, শিক্ষিত ছিল। ও কালকে যেরকম মোবাইলে দেখলাম কিংবা আমি এখানে শুনেছি, হ্যাঁ। তো মোবাইলে খবর দিয়েছে যে একটা জঙ্গি হিসাবে কথা বলছে। আচ্ছা। হ্যাঁ, তো ছেলেটা তো আমরা তো আর অতটা জানি না কি করে, কিন্তু আমরা গ্রামে দেখতে পাচ্ছি যে ছেলেটা ওই চাকরির জন্য ছুটাছুটি করে। বলতে পারলাম না, ওই চাকরির জন্যই যেত। কি কি কিসের চাকরি পাওয়ার যোগ্য ছিল? হয়তো পুলিশই, একটা গরিবের ছেলে যদি যে কোনো একটা চাকরি জুটলেই ভালো না, ওটা দেখতে হবে যে ছেলেটাকে কি কারণে, হয়তো কেউ এমন তো আছে যে কেউ হয়তো ফাঁসানো হয়েছে কি হয়েছে, ওটা দেখতে হবে। পরিবারের সাথে কথা বলেছেন আপনি? না, ওর বাবা কালকে ওখানে আমার সঙ্গে দেখা করেছে, তো তো টেনে হয়ে যাচ্ছে, ভেঙে পড়ে যাচ্ছে। ওর বাবা বলছে আমার ছেলে তো এরকম নয়, কিংবা গ্রামের সবাই জানে যে ছেলেটা এরকম নয়। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।